ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أكرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمته ثم يقول أنا مالك أنا كنزك. رواه البخاري كما قال النبي عليه الصلاة والسلام. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবায় কোরআন পড়তেন, নসিহত করতেন। কানাত খুতবাতুল কাসদা সালাতুল কাসদা। রাসূলুল্লাহর খুতবা হতো মাঝারি, সালাত হতো মাঝারি। তো কোরআন পড়ে নসিহত কিছু করতে হয়, সেই নিরিখে সূরা তাওবা 60 নম্বর আয়াত পেশ করলাম। বুখারীর একটি হাদিস পেশ করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসের মধ্যে আল্লাহ কি বললেন? মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মাল দিয়ে থাকে আর সে যদি সেই মালের যাকাত না দেয়, তাহলে তার সেই মালকে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিষধর সাপে পরিণত করবেন। আমার এই মাল জানের কাল হবে, বিষধর সাপ হবে যদি আমি মালের যাকাত না দিই। লাম ইউআদ্দি যাকাতাহু, মালের যাকাত যদি আমি না দিয়ে থাকি, তাহলে আমার মাল হবে জানের কাল, বিষধর সাপে পরিণত হবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, গলাতে জড়িয়ে দেওয়া হবে, দুই চওয়ালকে কামড়ে ধরবে, আর সেই সাপ বাক শক্তি পেয়ে বলবে আনা মালুক আনা কানজুক, আমি তো তোর দুনিয়ার বুকের মাল, আমি তোর গচ্ছিত সম্পদ। তাহলে এই হাদিস থেকে, বুখারীর এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ মাল দিয়েছে, মালের যদি আমি যাকাত না দিই তাহলে আমার কি পরিণাম হবে, পরিষ্কার বুঝতে পারলাম। কত মালে কি দিতে হয় মোটামুটি আমাদের জানা আছে, একটু যেন স্মরণ করিয়ে দেওয়া। হাদিসে এসেছে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা চাঁদি পরিমাণ টাকা, কিংবা ব্যবসার মাল, আপনার হার্ডওয়ারের দোকান আছে, নরকন দোকান আছে, কাপড়ের দোকান আছে, 7.5 তোলা চাঁদি বা 52.5 তোলা চাঁদি বা 7.5 ভরি সোনা যা দাম, সেই পরিমাণ গচ্ছিত টাকা, মাল, ধন থাকলে তাতে 2.5%, 1025 টাকা, 2.5 টাকা আপনাকে দিতে হবে। বছরে একবার দিলেই হবে। আর উৎপন্ন ফসল, এখন যেমন এবার আল্লাহ বাম্পার ধান দিয়েছে, পুঁতে দিয়েছে, তারপর হয়তো কাটতে যাবে, জমি দেখার দরকার, সারাটা মৌসুমে জমি দেখার প্রয়োজন হয় না। মাথার পিছনেই তো জমি, সব মাঠ জমি দেখছি তো, হ্যাঁ, জমি দেখার দরকার হয় না, বাম্পার ধান। এই ধানে আপনি কতটা কি দেবেন? তো আবু সাইদ খুদরি থেকে বর্ণিত বুখারীর হাদিস, আল্লাহ রাসূল কি বললেন? লাইসা ফিমা দুনা খামসাতা আওসুকি মিনাত তামারে সাদাকা।
5 ওয়াসাকের কম খাদ্যদ্রব্য বা ফসল হলে তাতে সাদকা বা জাকাত দিতে হয় না। 5 ওয়াসাক, 1 ওয়াসাক মানে 60 সা, অর্থাৎ 1.5 কুইন্টাল। 5 ওয়াসাক মানে 5 দেড়ে 7.5 কুইন্টাল। 7.5 কুইন্টাল ফসল আপনার হয়েছে। ফসল ধান, গম, সরষে, তিল ইত্যাদি যতবার হবে ততবার দিতে হবে। আর মাল, ধন সম্পদ, টাকা কড়ি, সোনা চাঁদি বছরে একবার। আর উৎপন্ন ফসল 3 বার ধান হলে 3 বারই আপনাকে লাগবে। 5 ওয়াসাক হয়েছে, 7.5 কুইন্টাল হয়েছে, মোটামুটি আপনি হিসাব করে দেখবেন প্রায় 19 মণ হয়েছে। 19 মণ মতো ধান হলে আপনার 15 মণ হয়েছে, 16 মণ হয়েছে, লাগবে না। 19 মণ হয়ে গেলে আপনাকে দিতে হবে। কতটা দিতে হবে এ ব্যাপারে বুখারীর হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর উনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, মা সাকাতিস সামাউ ওয়াল উয়ুনু আও কান আতারিয়া আল উশ ওয়া মা সুকিয়া বিনাযহি নিসফুল উশ। আকাশের পানিতে, পৌষ শ্রাবণ বা ঝর্ণার পানিতে, কিংবা স্যাঁতসেঁতে আসারিয়া, স্যাঁতসেঁতে নদী পাড়ে রেখে যে নদীর ধারে তারা সেই বাড়িতে গুছিগুলো পুঁতে দেয়, গেড়ে দেয়। সারা বছর পানি দিতে পানি থাকবে তো পালিয়ে যায়, পানি বেলে মাটি, পানি পালিয়ে যায়। ওই ঠান্ডা স্যাঁতসেঁতে মাটিতে ধান ওদের হয়ে যায়। ওই রকম ওটাকে আরবিতে আসারিয়া বলা হয়েছে। আকাশের পানি, ঝর্ণার পানি বা স্যাঁতসেঁতে মাটি, ওতে যে ফসল হবে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। ওমা সুকিয়া বিনাযহি নিসফুল উশ। আর যদি শ্রম বা খরচ দিতে হয় তাতে 20 ভাগের 1 ভাগ। তো আমাদের জন্য শ্রম খরচের ব্যাপারটাই থেকে থাকে, তাই 20 ভাগের 1 ভাগ দিতে হবে। মোটামুটি আমরা বুঝতে পারলাম যে 19 মণ ফসল হইলে আমাকে 20 ভাগের 1 ভাগ লাগবে, তার কমে হলে লাগবে না। 100 মণ ধান হয়েছে, সরষে বা গম, তিল হয়েছে, 100 মণে 5টা মণ, একটা রাউন্ড ফিগার। 100 মণে 5 মণ আপনাকে দিতে হবে। 100 মণে 5 মণ দিতে হবে। তো বুঝতে পারলাম সোনা চাঁদি, টাকা পয়সা বা ব্যবসার মাল 2.5%, 1025 টাকা এ। আর উৎপন্ন ফসল কততে কত বুঝতে পারলাম। 19 মণ, 5 ওয়াসাক, অর্থাৎ 19 মণ হয়েছে, তাতে আপনি 20 ভাগের 1 ভাগ দেন। 100 মণ ধান আপনার হয়েছে, আপনাকে 5টা মণ ধান দিতে হবে। আপনি কোথায় দেবেন সে কথা আল্লাহ সূরা তওবার 60 নম্বর আয়াতে বলে দিয়েছে। কোথায় দেবেন, এই মালের হকদার কারা? 8 শ্রেণীর মানুষ এই মালের হকদার। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকিম। এই মাল 8 শ্রেণীর মানুষ হকদার। ফকির, মিসকিন। আমরা হয়তো ভাবি ফকির মিসকিন একই ব্যাপার, তা না। ফকির যার কিছুই নাই। বানারসে পড়ার সময় এক ব্যক্তিকে দেখছিলাম, আলখাল্লা পড়া, গায়ে যেন সব পটি লাগা, বড় একটা কাঁধে থলে আছে, ঝোলা আছে, বড় একটা ঝোলা, পটি লাগা জামা পরে, আলখাল্লা পরে ঘুরছে। ফকির বাবা, আপনার কাহা ঘর হ্যাঁ? উনি বলছেন ফকিरों का कहीं घर होता है जहां घर वहीं घर। তো বুঝলাম ফকিরের যে সংজ্ঞা কি, ডেফিনেশন কি উনি বললেন। ফকিরদের আবার ঘর আছে রে বাবা, ঘরটা জেরো ঘরটা সেরো, তার মানে নিঃস্ব কিছুই নাই। ফকির নিঃস্ব কিছুই নাই। মিসকিন যা থোড়ামোড়া আছে, সংসারে সচ্ছলতা থাকে না, অসচ্ছলতা যেন তাকে সারা বছর আঁকড়ে ধরে থাকে, কামড়ে ধরে থাকে, সেটি মিসকিন। থোড়ামোড়া হ্যাঁ, কিন্তু সচ্ছলতা নাই। ফকির, মিসকিন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বর হচ্ছে আমিলিন আলাইহা, সদকা কালেকশন করার কাজে যারা নিযুক্ত তাদেরও হক আছে। আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বাড়ির পাশে বাস করছে অমুসলিম, অন্তরকে আকৃষ্ট করার জন্য তাকেও দেওয়া যেতে পারে। মুআল্লাফাতি কুলুবুহুম 4 নম্বর। অফির রিকাব, দাস মুক্ত। তো দাস কি, তো দাসের ব্যাপারটা এখন নাই, দাস মুক্ত প্রথা বা ব্যাপার এখন নাই। তবে এমনটা হয় হয়তো কোনো একটা ছেলে বাইরে কাজ করছে, এইটা বল, কারণ আমাদের ধর্মটা বলতে নাই, মিথ্যা করে একটা কেস দিয়ে চর্থাপট দিয়ে জেলে ভরে দিল, কেস দিয়ে দিল, খামখা সে জেলে পড়ছে। বাবার টাকা পয়সা এতটা নাই তাকে ছাড়াইতে পারবে, আমাদের নৈতিক কর্তব্য ওষুধ থেকে, জাকাত থেকে পয়সা দিয়ে তাকে ছাড়ানোর ব্যবস্থা করা। অফির রিকাব, দাস মুক্ত। অল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। 6 নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত বলতে একটা হয়তো ক্যাপসুল বডি বাস কিনেছে 8 লাখ টাকাতে, কিংবা 25 লাখ টাকা, যে 5 লাখ টাকা ঋণ হয়ে গেছে।
আমার 5 লাখ টাকা ঋণ, আমি ঋণগ্রস্ত, আমি কি ওই মাল পাবো? না, তুমি শখের কাজে পড়েছো বন্ধু, তুমি ঋণী নও। এমনি অসুখে বিসুখে কঠিন ব্যাধিতে জড়িয়ে গিয়ে ঋণী হয়ে গেছে, তিনি পাবেন। গারমিন, ঋণগ্রস্ত ব্যক্তি পাবেন। গরিব অসহায় আসছে, অপমান অপদস্থ করছে, লোকটা নামাজি মানুষ, ভালো মানুষ, কিরে কি ব্যাপার? বলে আমি এরকম 500 টাকা ঋণ নিয়েছি, দিতে পারছি না, ছেলেদের পেট ভরাইতেই তো আমি হিমশিম খেয়ে যাই, তো ঋণটা দিতে পারছি না। আপনার আমার নৈতিক কর্তব্য ঈশ্বর থেকে তার ঋণটা পরিশোধ করবে। ফি সাবিলিল্লাহ অবনি সাবিল। 7 নম্বরে সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা। আল্লাহ রাস্তা বলছে দিনের প্রচার প্রসার, লেখনের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, পঠন পাঠনের মাধ্যমে, এলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহ দিন যেখানে উঁচু হয়েছে, দিনের প্রচার প্রসার যেখানে হয়েছে লেখনের দ্বারা, বক্তৃতার দ্বারা, পঠন পাঠনের দ্বারা, সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, তারাও ভাবতে বটে। অবনি সাবিল। 8 নম্বরে বললেন মুসাফির। মুসাফির বলতে ভিক্ষা করতে আসছে তারা না, মুসাফির বলতে ধন দৌলত টাকা করি আছে, দিল্লি বোম্বে পৌঁছে গেছে, বা আপনার সালারে প্ল্যাটফর্মে সে শুয়েছিল, ব্যাগটা কে নিয়ে পালিয়ে গেছে, টাকা পয়সা ছিল, সবকিছু ছিল, সে তো যাবে কোথায়? তো আপনাদের মসজিদে এসে পৌঁছে গেল, ভাই এরকম ব্যাপার, আমার ব্যাগটা চুরি হয়ে গেছে, টাকা পয়সা ওতে ছিল, যাওয়ার মতো কিছু নাই। তো সে ধনী ধনাঢ্য ব্যক্তি হইলেও হাত পেতেছে, আপনি আমি জাকাতের পয়সা থেকে তারে দিতে পারি, আর তারও নেওয়াটা জায়েজ হবে। একে বলে ইবনে সাবিল, মুসাফির। তো এই 8 শ্রেণীর মানুষ এই মালের হকদার। 8 শ্রেণীর মানুষ মালের হকদার। আমাদের কাছে ফকির আসবে, মিসকিন আসবে, আমিলিনা আলাইহাটা নাই, তহসিলদার কালেকশনের ব্যাপার না, দাস মুক্তর ব্যাপারও না, ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, অন্তরকে আকৃষ্ট করা, জয় করা, সেরকমটা ব্যাপারও থাকছে না। ওয়াবনে সাবিল মুসাফির, সেটাও থাকছে না। 4 শ্রেণীর মানুষ হয়তো আমাদের কাছে আসবে। ঋণগ্রস্ত, আমি ঋণগ্রস্ত ব্যক্তি আসবে, ফকির আসবে, মিসকিন আসবে, ঋণগ্রস্ত ব্যক্তি আসবে, আর ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় মাদ্রাসা মক্তব ওয়ালারা আসবে। 4 শ্রেণীর মানুষ হয়তো আমাদের কাছে আসবে। আমাদের কর্তব্য হবে দেওয়া। আল্লাহ আমাকে মাল দিয়েছে, আমি যদি না দিই তাহলে পরিণাম কি হবে? বুঝতে পারলেন কি পরিণাম হবে? বিষধর সাপ হবে, আমায় দংশন করবে। দাতাদের, আল্লাহ যাদের মাল দিয়েছে, দাতাদের দেওয়া ব্যাপারে কতখানি সতর্কতা অবলম্বন করতে হবে। 2টা হাদিস পেশ করছি, শুনুন। বুখারী হাদিস। একটা হাদিস বয়ান করছেন আনাস, আর একটা আবু হুরায়রা। আনাস থেকে বর্ণিত হাদিস, রাসূল মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাতিন মিনাত তারিক, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা খাজুর পড়ে আছে, বড় একটা খাজুর পড়ে আছে। আরবের খাজুর তো আমরা খাচ্ছি, দেখি, এমন লম্বা লম্বা খাজুর আছে, 4টে খাজুর খেলে যেন ফার্স্ট ক্লাস টিফিন হয়ে যাবে। রসুল পেরিয়ে দিয়েছেন, মারাবিক তামার ফিত তারিক, রাস্তাতে খাজুর পড়ে আছে একটা, খাজুরটা উঠিয়ে নিলেন, হাতে নাড়ছেন, আর বলছেন লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনা সাদাকাতি লাআকালতুহা, লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনা সাদাকাতি লাআকালতুহা। এই খাজুরটা সদকার খাজুর নয়, নিশ্চিতভাবে যদি আমি এটা জানতে পারতাম তাহলে খেয়ে নিতাম। কিন্তু সদকার খাজুর হলেও তো হইতে পারে, সদকার খাজুর হয়তো কেউ নিয়ে গেছিল, পড়ে গেছে, আর সদকা আমাদের জন্য হারাম। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুরটা নাড়াচাড়া করার পরে ফেলে না রেখে দিলেন। রসুল বলছেন লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনা সাদাকাতি লাআকালতুহা, সদকার খাজুর নয়, যদি আমি নিশ্চিতভাবে জানতে বুঝতে পারতাম খাজুরটা খেয়ে নিতাম। কিন্তু সদকার খাজুর হলেও হতে পারে, আমি যদি খেয়ে নিই তো হারাম খাওয়া হবে। আনাস থেকে বর্ণিত বুখারী হাদিস একটা শুনলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারীর আরেকটা হাদিস শুনুন। আখাযা হাসান ইবনে আলী তামারাতান মিন তামারে সাদাকা, সদকার খাজুর মসজিদের কোণে রাখা আছে। আল্লাহ রাসূলের নাতি হাসান মসজিদে এসেছেন, তখন বয়স কত হবে? 5-6 বছর হবে হয়তো। হাসান রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 7 বছর, তখন রাসূল মারা গেছেন। হাসান রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 7 বছর, তখন রাসূলুল্লাহ মারা গেছেন। তার আগেকার ব্যাপার। হাসান, ওনার বয়স তো 5-6 বছরই হবে, নাই 7ই হইল। তো উনি এসে মসজিদে খাজুর রাখা আছে। আখাযা হাসান ইবনে আলী তামারাতান মিন তামারে সাদাকা, সদকার খাজুর রাখা আছে। উনি একটা খাজুর নিয়ে পট করে মুখে ভরে দিয়েছেন। রাসূল দেখলেন, দেখার পরে এখানে হাত দিয়েছেন, বের করে ফেলো। এইখান টিপে হাতটা দিয়েছেন, ওদিকে মালটা সাপ্লাই করতে দিচ্ছেন না, বের করে ফেলা করালেন, তবে ছাড়লেন। তারপর রসুল কি বলছেন? আমার সারতা আন্না লা নাকুলু সাদাকা, আমার সারতা আন্না লা নাকুলু সাদাকা। এতটুকু বুঝলে না যে আমাদের সদকা খেতে নাই? এতটুকু বুঝলে না যে আমাদের সদকা খেতে নাই? গলায় টিপিয়ে ধরেছেন, ফেলা করেন, তবে ছাড়লেন। বাচ্চা ছেলে ছিল, 7 বছরই হয়তো ছিল, বাচ্চা ছেলে, মোকাল্লাফ ইশারা নেই, তা শরীয়তের বোঝা ঘাড়ে চাপে নাই।
আর গোনা লেখা পড়ে না। 3 শ্রেণীর ব্যক্তি, তাদের গোনা লেখা পড়ে না, শরীয়তের বোঝা তাদের উপর অর্পিত হয় না। 3 শ্রেণীর ব্যক্তি কি? নাইম, মাতুক, সাবি। নাইম, মাতুক, সাবি। নাইম বলতে ঘুমন্ত ব্যক্তি, মাতুক বলতে পাগল। পাগল কারো কিছু চুরি করেছে, জেনা ব্যভিচার করেছে, গোনা লেখা পড়বে না। ঘুমন্ত ব্যক্তি ঘুমের ঘরে জেনা করছে, চুরি করছে, লুট করছে, পকেট মারছে, ঘুমের ঘরে কত কি করছে, ফেরেশতার কলম উঠেই থাকে। ঘুমন্ত ব্যক্তির পাপ নাই, পাগলের পাপ নাই। সাবি বাচ্চা, বাচ্চা তাদেরও কোনো পাপ নাই। হাসান রাদিয়াল্লাহু বাচ্চা ছেলে খেয়ে নিলেন, শরীয়তের দায়িত্ব বোঝা তার উপরে অর্পিত হয় না, তথাপি রাসূল তালিম দেওয়ার জন্য বললেন আমার শার্ট আল্লাহ না কোনো সাদাকা, এতটুকু বুঝলেন না যে আমাদের সদকা খেতে নাই। বন্ধুগণ, এই দুটো হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে সদকা, যাকাত, ওসর যেটা আছে সেটা থেকে আমাদেরকে কতটা সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, বড় বড় চাষিদের দেখি যে হয়তো 500 মন, 700 মন, 1000 মন ধানও হয়। ধান হইলো, বাস ওই খামার থেকে লরিতে চেপে গেল আর মিলে চলে গেল। এবার কত ধান হইলো গো, কি যে এখন অত হিসাবে না, ছেলেরা হয়তো দিয়েছে, এখন জমা দিয়েছে মিলে, ওই হইলো কত কি হইলো। তারপরে আলাউদ্দিন ফাইজি গিয়েছেন, এই শরীয়তুল সাহেব গিয়েছেন, চেনা চেনা লোক কিছু মুখ আছে, তাদেরকে না দিয়ে ঘুরাইতে পারা যাবে না। হয়তো তার 20 মন ওসর বেরিয়েছে, 20 মন ওসর বেরিয়েছে, মোটামুটি 5 মন মতো চেনা চেনা তাদেরকে দিয়ে দিলেন। আর 15 মনটা কি হইলো? 15 মনটা ওই সঙ্গে ঢুকে গেল। আল্লাহ রসুল কি বলছেন? মা আয়েশা বয়ান দিচ্ছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন মা খালাতাতি যাকাতু মালান ইল্লা আহলাকাতু, মা খালাতাতি যাকাতু মালান ইল্লা আহলাকাতু। যাকাত ওসর যদি তোমার আসল মালের সঙ্গে ঢুকে গেল, তোমার আসল মালকে বরবাদ করে ছাড়লো। যাকাত ওসর যদি তোমার আসল মালের সঙ্গে ঢুকে গেল, তোমার আসল মালটা বরবাদ করে ছাড়লো। বন্ধুগণ, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো যে যেটা আমার জন্য হালাল নয়, বৈধ নয়, আমাদের উচিত হবে 100 মন ধান হয়েছে, 95 মন ধান ভেতরে থাকবে, 5টা মন ধান বাইরে সেপারেট আলাদা থাকবে। হ্যাঁ, আর তো হাতটা হইবে আমার আশা দিয়ে কাটা মারা হবে, তখন তাদের হক দিয়ে দাও। গরিব মিসকিন আসবে, তাদের দিয়ে দাও। 4 শ্রেণীর মানুষ আসবে, দেবে। তো 4 শ্রেণীর মানুষের মধ্যে ফকির মিসকিন হয়তো আসে, তো আমরা তো দিয়ে দিই, কিন্তু সেখানেও সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। ভাই সকল, তাই 100 মন ধান হলে 5টা মন ধান আপনাকে আলাদা করতে হবে। 500 মন হয়েছে, 5 5 25 মন ধান আলাদা করতে হবে। 5 মন দিলাম আর 20টা মন এই সঙ্গে ভরে দিলাম, না, তা চলবে না। আপনি হারাম খেলেন, আপনি হারাম খেলেন। ওটা রসুল যেমন রেখে দিয়েছিলেন, এটা সদকা হইলে হতে পারে, আমার জন্য হারাম খেলেন না। হাসানের গলাতে হাত দিয়ে টিপে ধরেছেন, গিলতে দেন নাই, হ্যাঁ, খেতে দেন নাই, বের করে ফেলো, ওটা আমাদের জন্য হারাম। সেরকম আমাদের জন্য ওটা হারাম ভাবতে হবে, সেপারেট আলাদা রাখতে হবে। কিন্তু আমরা তো করি না, যার জন্য আমাদের এবাদত, ওই মালকে আমরা এবাদত করছি, এবাদত কতখানি কাজে লাগবে আল্লাহ তিনি ভালো জানছেন। ভাই সকল, সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা এই কয়টা হাদিস থেকে বুঝতে পারলাম, মালের হক বের করে দিতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, তা না করলে পরিণাম বড়ই খারাপ হবে। দাতাদের জন্য তো শুনলেন, গ্রহিতা যারা আসছে আপনার আমার দ্বারে, দান লেনেওয়ালা গ্রহিতা যারা আসছে, মোটামুটি ফকির মিসকিন আসে, আর ওই মাদ্রাসা মক্তবলারা আসে। তো মাদ্রাসা মক্তবলারা যে আমাদের কাছে আসে, সে ব্যাপারেও আল্লাহ রসুলের দুটো হাদিস শুনুন। একটা হাদিস বয়ান দিয়েছে আবু হুমায়ুন সাঈদী, বুখারীর হাদিস। আবু হুমায়ুন সাঈদী থেকে বর্ণিত একটা হাদিস, আল্লাহ রসুল আজদ কাবিলার এক ব্যক্তিকে যাকাতের মাল কালেকশন করতে পাঠালেন। লোকটার নাম কি? ইবনু লুতবিয়া। কাবিলায় আজদ কাবিলার এক ব্যক্তি, নামটা হচ্ছে ইবনু লুতবিয়া। রসুল তাকে যাকাতের মাল কালেকশন করতে পাঠিয়েছেন। উনি গেলেন, যাকাত আদায় করে আসলেন। আসার পর রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা লাকুম ওয়া হাযিহি হাদিয়াতুন উহদিয়া লি। হাযা লাকুম, এই মালগুলো আপনার, হাযিহি হাদিয়াতুন উহদিয়াত লি, আর এটি যে হাদিয়া আমাকে দিয়েছে, এটা আমাকে হাদিয়া দিয়েছে, এগুলো আমার, আর এইগুলো হলো আপনাদের, এগুলো নেন, আর এগুলো আমার, আমি বাড়ি নিয়ে যাই। রাসূলুল্লাহ রাগান্বিত হলেন, হয়ে ছোট্ট একটা বক্তব্য রাখলেন, বয়ান রাখলেন। বয়ান রাখতে গিয়ে এটা বললেন যে আমি মাল কালেকশন করতে, আদায় করতে পাঠাইছি, তারপর আসতে এসে বলছে হাযা লাকুম হাদিয়াতুন উহদিয়াত লি, এটা আপনার, এটা আমার, আমাকে হাদিয়া দিয়েছে। রসুল কত ঠান্ডা মেজাজের মানুষ, রাগান্বিত হয়ে বলছে হাল্লা জালাসা ফি বাইতি আবি, বাবার ঘরে বসে থেকে দেখলি না কেন, তোরে কে কত হাদিয়া দিচ্ছে। আল্লাহু আকবার।
আমরা যদি বাবা ছেলে মা ছেলে কথা বলে তো কত রেখে যায়। আল্লাহ রসুল কত নরম মেজাজের মানুষ, এতটা রাগা রেখে গেলেন যে হাল্লা জালাসাফি বাইতে আবি, নিজের বাপের ঘরে বসে থেকে তোমাকে দেখতে হইতো কে কতটা হাদিয়া দিয়েছে। বাবার ঘরে থাকতে লোকে দিয়ে জানতাম যে হ্যাঁ তোমার ওটা হাদিয়া, আমি কালেকশন করতে পাঠিয়েছি, আর তুমি বলছো যে এটা আপনাদের, এটা আমার, হাদিয়া দেওয়া হয়েছে। খুব খুব প্রকাশ করলেন একটা হাদিস। আর একটা হাদিস শুনুন, আল্লাহ রসুল পাঠিয়েছেন, কে বয়ান দিয়েছেন? আদি বিন আমিরা। আদি বিন আমিরা, এটা বুখারী হাদিস। আদি বিন আমিরা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, মান ইস্তাবাল্লাহু মিনকুম আলা আমানি ফাকাতামানা মিথিয়াতান ফামা ফাকাহু কানা গালুনান ইয়াতি বি ইয়াউমাল কিয়ামা। মান ইস্তাবাল্লাহু মিনকুম আলা আমানি ফাকাতামানা মিথিয়াতান ফামা ফাকাহু কানা গালুনান ইয়াতি বি ইয়াউমাল কিয়ামা। আমি যদি কাউকে যাকাত কালেকশন করতে পাঠাই, হ্যাঁ, আমি যদি কাউকে যাকাত কালেকশন করতে পাঠাই, কাতামানা মিথিয়াতান, কত ক্ষুদ্র জিনিসের মিশাল আল্লাহ রাসূল দিয়েছেন। সে যদি একটা সুচ যদি লুকিয়ে রাখে, ফামা পাওয়া কোনো তার থেকে বড় কিছু জিনিস, কানা গালুনান ইয়াতি বি ইয়াউমাল কিয়ামা, তাহলে সেটা খেয়ানত হবে। কিয়ামতের দিনে সেই খেয়ানতের বোঝা সে বহন করবে। আমরা করি কি, বা মাসার নাম করে কালেকশন করতে যাচ্ছি, মোটামুটি সেই গ্রামটা 20 বস্তা ধান কালেকশন হয়েছে, খুব পরিচিত গ্রাম। সব মানুষই 20 কেজি 30 কেজি এক বন করে দিয়েছে, 20 বস্তা ধান কালেকশন হয়েছে। কিন্তু চেকমুড়িতে কায়দা করে কার্বন পেপারটা একটু সরিয়ে দিয়ে এমন ভাবে লিখেছি 20 বস্তা ওঠে না, মোটা 5 বস্তা উঠেছে, 5 বস্তা। আর 15 বস্তা আমার বিবির শাড়ি হবে, আর কিছু হবে, 15 বস্তা থেকে গিয়েছে। তারপরে দেখবেন, রে বাবা, এই বড় দাড়ি আর এই বড় জামা, 15 বস্তা ধান নিয়ে কি আমাদের দিনে কুতি বেড়ায়, হাঁটতে পারছে না, কি ব্যাপার? এটা তো চেনা মানুষ মনে হয়েছে, তো কুতি বেড়াইছে কেন? ওনার মুখে তো খুতবা তো শুনেছি না। উনি তো বলেছিলেন, আদি বিন আমিরা থেকে বর্ণিত বুখারী হাদিস, মান ইস্তামালা মিনকুম আলা আমানি ফাকাতামানা মিথিয়াতান ফামা ফাওকাহু কানা গালুনান ইয়াতি বি ইয়াউমাল কিয়ামা। যদি আমি কাউকে কালেকশন করতে পাঠাই, আর সে যদি সুচ বা তারর থেকে কিছু বড় জিনিস আউট করে দেয়, ভ্যানিশ করে দেয়, সাইডে রেখে দেয়, কানা গালুনান, সেটা খেয়ানত হবে। ইয়াতি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সেই খেয়ানতের বোঝা বহন করবে। পঞ্চায়েতের প্রধান বাবু লরি পায়ে তখন হজব করে দিয়েছে। তারপরে সেদিনে দেখবেন যে বাবারে, লরি পাইপের ধারে প্রধান সাহেব একবারে ঢুকিয়ে গিয়েছে, একবার ঢুকিয়ে দিচ্ছে। যে যতটা খেয়ানত করবে, পঞ্চায়েতের প্রধান হোক, মাসার মৌলানাই হোক, যে যতটা খেয়ানত করবে, খেয়ানতের বোঝাটাকে বহন করতে হবে, খুব সাবধান। তা আজকে আল্লাহ রহমতে এই 45-46 বছর ধরে মাসার কাজে যুক্ত আছি। দিল্লি, বোম্বে, কত জায়গায় কালেকশন করতে গেছি, কত এমনটা চোখে নজরে পড়ছে, মাদ্রাসায় নয়, অথচ যেন বিল ছেপে আদায় করে বেড়াইছে। আমি বললাম, আগে এই 2 নম্বর লোকটাকে দল বেঁধে ঘুরে আপনারা আদায় করে দিচ্ছেন, আর আমি এখানকার লোকালের মানুষ, একদিন কারো সাহায্য পায় না। তা বলছি 2 নম্বর, হ্যাঁ। তো তাকে ডেকে বেড়াইলো, মৌলানা সাহেব আসুন, এই ফাইজি সাহেব বলছেন যে আপনি 2 নম্বর, আপনার মাথা নাই, আপনার একটা ধান্দা। তো বলছি চলুন আমার সাথে, চলুন, কেউ মাথা নাই, হ্যাঁ, গলাবাজি। তারপরে তখন বলবে ঠিক আছে, ওকে আটকিয়ে রাখুন, আর আমি বাড়ি চললাম, আবার বই ফেলে চলে আসবো। আপনারা দুজন যান তো সেখানে, মাছ আছে কিনা দেখে আসুন। তো মালটাকে ছাড়বেন না, মাল পালিয়ে দেবে কোন সময়। বা তার সেখানে গিয়ে দেখছে যে না, মাছ হয় নাই, ডুপ্লিকেট চেক নিয়ে সেখান থেকে আদায় করে দেয়। এরকম কত নজরে পড়ে, সেখানে মাছ হয় নাই, ফোন করছে, হ্যালো, মালটাকে ভালো করে ধরে রেখো, এখানে মাছ পাতা নাই, ফালতু ফলস চেক ছেপে আদায় করে বেড়াইছে, মালটাকে ধরে রেখো। তার বইকে বলে খবর নিতে হবে, মালটা কই? তো বলছি ফোন নিয়ে পালিয়ে গিয়ে দেখো, ইমাম সাহেবের দায়িত্ব দিয়েছিলাম, ইমাম সাহেবের থেকেও 3 গুণ তার স্বাস্থ্য আটকিয়ে রাখতে পারে। কত ছোট নকল সাদ্দাম কত ঘুরে বেড়াচ্ছে। তা আল্লাহ রসুল যেখানে বলছেন যে তুমি যদি সুদ বা কারো থেকে কিছু বড় জিনিস সাইড করে রাখো, সেটা খেয়ানত হবে। আমরা জানি না এই খেয়ানতের বোঝা সেদিন বহন করতে হবে, অথচ মাঝে না ডুপ্লিকেট চেক ছেপে কত আদায় করে বেড়াচ্ছে, কত নকল সাদ্দাম ঘুরছে। ভাই সকল, খুব সাবধান, আমরা খুব সাবধান, সতর্ক থাকবো ওই নকল সাদ্দাম থেকে। সুস্থ সবল শরীর, ব্যবসা করবো বা আর কিছু করবো একবার এক সময় আমরা হয়তো বলি এসেতে দাঁড়ে এসেতে দিতে হয়, দাও বলে দিয়ে দিই, কিন্তু আল্লাহ রসুলের কাছেও এসে দেন সুন্দর সুঠম দেহ, হ্যাঁ, সুন্দর সুঠম দেহ। জনৈক আনাস থেকে বর্ণিত আবু দাউদের হাদিস, রসুলের কাছে এসেছেন জনৈক ব্যক্তি, সুন্দর সুঠম দেহ, সুদর্শন চেহারা, জি ক্ষুধার্ত, পরিবারের সব ভুখা আছে,
খেতে পারি না, কিছু দেন। আল্লাহ রসুল বলছে আমাকে বাড়ি থেকে সাহেব তোর ঘরে কিছুই নাই, ভিক্ষতে চলে এলি আমার সুন্দর শরীর নিয়ে। বলছে নাই কেন, একটা কম্বল আছে, একটা ঘটি আছে, এই দিবি হেমা, কম্বল আর ঘটিটা নিয়ে আয় তো। কম্বল ঘটি আনা করাইলেন। আল্লাহ রসুল সাহাবার সামনে দাঁড়িয়ে বলছেন মাই আসতারি বিহিমা, এই দুটো কে কিনবো বলো তো? একজন বলছে আমি 1 দিরহামে কিনবো। মাই ইয়াজিদ আলা দিরহামিন, 1 দিরহাম থেকে বেশি খেয়ে যাবে। আরেকজন দাঁড়িয়ে বলছে আসতারি বিহিমা বি দিরহাম আইনি, আমি 2 দিরহামে কিনবো। আল্লাহ রসুল বলে বেশ 2 দিরহাম দিয়ে তো। 2 দিরহামে বিছিয়ে দিয়ে 1 দিরহাম তার হাতে দিয়ে বললেন বাড়িতে খাবার কিনে দিয়ে আয়। আর 1 দিরহামে তো একটা কুড়োল কিনে আন, একটা কুড়োল কিনে আন। কুড়োল কিনে আনা করাইলেন। আর 1 দিরহামে খাবার কিনে বাড়িতে পাঠিয়ে দিলেন। কুড়োল কিনে আনার পর হাদিসের শব্দ এমনটাই, সাদ্দা ফিহে উদান বিয়াদিহি, সাদ্দা ফিহে উদান বিয়াদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বাঁট লাগাইলেন, একটা বাঁট লাগিয়ে দিয়ে তা বললেন না, বিয়াদিহি, আল্লাহ রাসূল নিজের হাতে কুড়োলে বাঁট লাগিয়ে দিলেন, দিয়ে বললেন ইযহাব ফাহাতাতি ওয়াবি, জঙ্গলে যা, কাঠ কাঠ বিক্রি কর। ওয়ালা আরায়ানাকা খামসাতা আশারা ইয়ামান, 15 দিন আমাকে দেখা করবি না। জঙ্গলে গিয়ে কাঠ কাটবি, বিক্রি করবি, 15টা দিন আমাকে দেখাতে করবি না। 15 দিন পর আমার কাছে আসিস, দেখা করিস একবার। 15 দিন পর সেই ব্যক্তি আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আশারাত দারাহিমা, আশারাত দারাহিমা, 15 দিন সংসার চলার পর 10 দিরহাম আমার ঘরে স্টক মজুদ। আল্লাহ রাসূল বললেন কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নয়। 15 দিন আগে তোমার ঘরে কিছুই ছিল না, ক্ষুধার্ত আমরা, কিছু দেন তো দেখো পরিশ্রম করলে আজ তোমার ঘরে 10 দিরহাম জমে গেছে। তো এই পরিশ্রম করে 2 পয়সা কামাবে, এটা ভালো না সে ভিক্ষা করবে, চেয়ে চেয়ে বেড়াবে, জনকঙ্কাল হয়ে কিয়ামতের দিনে উঠবে, শরীরে মাংস থাকবে না, ওটা ভালো? তো শরীয়তে 2 জিনিস বৈধ হইলো, 2 জিনিস বৈধ হইলো আল্লাহর কাছে বড় ঘৃণিত। 2 জিনিস বৈধ হইলো বড়ই ঘৃণিত। সে 2 জিনিস কি? একটা হচ্ছে হাত পাতা চাওয়া, আর একটা হচ্ছে তালাক। তালাক প্রয়োজনে আপনি দিতে পারেন, ওটা বৈধ, কিন্তু আল্লাহর কাছে ঘৃণিত। আর একটা হাত পাতা বা চাওয়া বৈধ, কিন্তু আল্লাহর কাছে ঘৃণিত। খুব প্রয়োজন হবে, অসহায়, কোনো উপায় নাই, তখন হয়তো চাওয়া দিতে পারে। আর আজকাল এই যে সুন্দর সুঠম দেহ নকল চেক ছেপে ঘুরে বেড়াইছে, খুব সাবধান, ও থেকে সতর্ক থাকবেন। এলেই দিতে হবে, এলেই দিতে। আল্লাহ রসুলকে দিলেন না তো, আল্লাহ রসুল দিলেন না, না এ করতে নাই। তাই আমরা কিছু মানুষ এরকমটা পথ অবলম্বন করি। আল্লাহ আমাদের তৌফিক দিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়াসাল্লি আলাইহিম ফাইন্না সালাতাকা সাকানুন লাহুম। সূরা তাওবার 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, নবী আপনি ওদের মালে সদকাটা বের করে নেন, সদকা আপনি বের করে নেন। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, সদকা বের করে নেওয়ার পর ওদের মালটাকে আপনি পাক ও পবিত্র করেন। আর কি করেন? সল্লি আলাইহিম, আপনি ওদের মাল নিয়ে, সদকা নিয়ে ওদেরকে দোয়া দিন। ইন্না সলাতাকা সাকানুন লাহুম, আপনার দোয়াটা ওদের অন্তরে স্বস্তির কারণ হবে। তো সূরা তাওবার 103 নম্বর আয়াত, এ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম অর্থ কি আল্লাহ বলতে চাইছেন। নবীকে বলছেন মালের সদকা নিয়ে মালটা আপনি পবিত্র করুন, পাক সাফ করে দেন। আমি যদি আমার মালের সদকা বা যাকাত 100 মণ ধান হয়েছে, 5টা মণ বের করলাম না, আমার মাল 2 মণ বের করলাম, 3 মণের সঙ্গে ভরে দিলাম, মালটা তুতাহির আর তুজাকি হলো না, মালটা আমার পাক পবিত্র হলো না, তো বাস আমার মাল অপবিত্র হয়ে থাকলো। তাই আমাদের সজাগ থাকতে হবে, মালকে পাক করতে হবে। না পাক মাল খেয়ে, অপবিত্র মাল খেয়ে ইবাদত করবো, আল্লাহ ইবাদত কবুল করবেন না। তার রাতে জনৈক ব্যক্তি ফোন করছেন, ইবাদত কবুল হওয়ার শর্ত সম্পর্কে বক্তব্য রাখবেন, পরে কোনো সময় আসলে শুধু ওই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে হয়তো এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি। দাতাকে কত সতর্ক থাকতে হবে সে কথা শুনলাম। মাল গ্রহিতার মধ্যে আমরা যারা মালসার নাম করে আসি তাদের কত সতর্ক থাকতে হবে সেটাও শুনলাম। অন্যায়ভাবে অবৈধভাবে যদি কিছু কালেকশন করে থাকি সেই খিয়ানতের বোঝা আমাকে কিয়ামতের দিনে বহন করতে হবে। এ ব্যাপারে আমরা যেন সজাগ সতর্ক থাকি। ফকির মিসকিন আসে আমাদের দ্বারে, তারা ভিক্ষা করে চায়। আবু হুরায়রা থেকে বর্ণিত মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত মুসলিমের হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান সাআলা নাসা আমওয়ালাহুম তাকাসুরান ফাইন্নামা ইয়াসালু জামরান ফালিয়াস্তাকিল্লা আও লিয়াস্তাকসিরা। মান সাআলা নাসা আমওয়ালাহুম তাকাসুরান, যদি কেউ মাল বাড়াবো এই উদ্দেশ্যে চায়, আমার মাল বাড়বে, এবার ওষুধ ভালোই আদায় পাবো, চোখে একটা বাস গগলস লাগিয়ে নেবো, যে একটা টোটো মোটো ভাড়া করে নেবো, অন্ধ অন্ধ গগল লাগাতে থাকে, বুঝতে পারি না, অন্ধ মানুষ আপনাদের দ্বারে এসেছে, দেন করে বাস ঘুরে ঘুরে ভালোই আদায় করে নেবো। কত ভ্যাট ভিক করার জন্য কত ভ্যাট সামনে আসছে। মাল বাড়ানোর জন্য যদি কেউ হাত পাতে বা চায়, সে জাহান্নামের আগুন চাইছে। এবার তুমি জাহান্নামের আগুন বেশি চাইতে হয় বেশি চাও, কম চাইতে হয় কম চাও। মাল বাড়ানোর জন্য বাস হাত পাততে পারো, তাছাড়া। একবার একটা প্রবন্ধ বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আছেন, এক ফকির সাহেব যে আমি অভাবী, কিছু দেবেন, বাস দিচ্ছে মানুষ। তারপরে উনি বাড়িতে আছেন, চারিধার থেকে সেই ফকিরটার শব্দ কানে আসছে, আমি অভাবী দেবেন, আমি অভাবী দেবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তেমনি হকের বিরোধী, বাতিলের হকের অনুরাগী, বাতিলের ঘোর বিরোধী। উনি বাড়ি থেকে বাড়িয়ে আসলেন, এর মধ্যে কখন থেকে তোমার গলার আওয়াজ শুনছি, দেন 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 দেন, তো তোমার প্রয়োজন মেটে না, প্রয়োজন মেটে না। তখন দেখছেন যে এত খাবার, খাজুর আর আটা এক গাদা জমা হয়ে গেছে। আরে আল্লাহ রাসূল বললেন যে এক বেলাকার খাবার যদি তোমার হয়ে যায়, তাহলে তোমার হাত পাতা যাবে না। এক বেলাকার খাবার থাকতে হাত পাতা যাবে না, তো তোমার খাজুর আর আটাটা জমা হয়ে যেত, 5 দিনকার খাবার জমা হয়েছে। আনতা লাস্তা বে সাইর বাল আনতা তাজির। ওমর রাদিয়াল্লাহু বলছেন, আনতা লাস্তা বে সাইর, তুমি সাইল নও, বাল আনতা তাজির, তুমি একজন ব্যবসাদার। এই বলে কাঁধে থেকে ঝোলাটা নিয়ে একটা উঁট বাঁধা ছিল, সেই উঁটটার সামনে ঢেলে দিলেন। সেরকম রাগী মেজাজের মানুষ, ব্যবসা ধান্দা দিয়েছিস, 5 দিনকার খাবার হয়ে গেছে, এখনো তুই ঘুরে বেড়াচ্ছিস, অভাবই তোর, তোর একটা ব্যবসা, তোর একটা ধান্দা। ও মারা যাওয়ার মতো মানুষ চাইলে আজ হয়তো কতজন এরকম জব্দ হয়ে গেছে ভাই সকল। তো আল্লাহ রাসূল কি বললেন, যে মাল বাড়ানোর নিমিত্তে হাত পাতা চাওয়া জাহান্নামের আগুন চাওয়া, বেশি চাইতে হয় বেশি চাও, কম চাইতে হয় কম চাও। কাবিসা বিন মুখারিক থেকে একটা হাদিস, আর দুটো হাদিস বলে কথা শেষ করছি। কাবিসা বিন মুখারিক উনি আল্লাহ রাসূলের কাছে আসলেন, যে বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহাম্মালতু হামালাতান, এক অভাবী ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি একজনের কাছে ঋণ নিয়েছিল, বারবার সে ঋণদাতা অপদস্থ করছে। আমার ভাই ঠান্ডা মানুষ, ভালো মানুষ, অপদস্থ করো না, তুমি কত পাবে? তুমি 100 দিরহাম পাবো, 100 দিরহাম পাবো। বলে বেশ ঠিক আছে, ওটা আমি পরিশোধ করবো, আমি পরিশোধ করবো, এই দায়িত্ব নিয়ে যেতে আমিও তো পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, ওই ঋণদাতা অপদস্থ করছে আর ঋণ গ্রহীতা সে অপমানিত হচ্ছে, আমি দায়িত্ব গ্রহণ করেছি, আমি পারছি না গো রাসূল, আমাকে একটু হেল্প করুন। ঠিক আছে কাবিসা, থাকো, মাল আসুক, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করছি। তারপর রাসূল বললেন, লা তাহিল্লুল মাসআলাতু ইল্লা লিআহাদি সালাস। কাবিসা শোনো, লা তাহিল্লুল মাসআলাতু ইল্লা লিআহাদি সালাস, হাত পাতা চাওয়া জায়েজ নয় 3 ব্যক্তি ছাড়া। 3 ব্যক্তি কেবল হাত পাততে পারে বা চাইতে পারে। নাম্বার 1, তাহাম্মালা হামালাতান, তোমার মতো যে কারো ঋণের বোঝা ঘাড়ে চাপিয়ে নিয়েছে, তারপর পরিশোধ করতে পারছে না। তোমার মতো ঋণের বোঝা ঘাড়ে চাপিয়ে নিয়েছে, পরিশোধ করতে পারছে না, তার জন্য হাত পাতা জায়েজ। আর 2 নম্বর, আসাবাতু ফাকা আসাবাতু জায়েহা, কঠিন অভাব, প্রাকৃতিক দুর্যোগে তার ছিল 20-22 বিঘে জমির ফসল, সব নষ্ট হয়ে গেছে। জায়েহা, প্রাকৃতিক দুর্যোগে তার জমির ফসল সব নষ্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চারা কি খাবে? তো যতক্ষণ পর্যন্ত তার একটু ঠাড়ো হওয়ার মতো ক্ষমতা না আছে, ততদিন সে হাত পাততে পারে, চাইতে পারে। আর খুব অভাব, সংসারে খুব অভাব, চরম দারিদ্রতা, সে হাত পাতবে, চাইবে, চাওয়া তার জন্য জায়েজ হবে। কিন্তু হাদিসে একটা শর্ত লাগানো আছে, ইয়াকুমা ফি কওমি সালাসাতু যিলহিজ্জা, তার কমে 3 ব্যক্তি এসে যেন সাক্ষী দেয় সত্যি লোকটা গরিব। তার আসাবাতু ফাকা, 3 ব্যক্তিকে সাক্ষী দিতে হবে যে লোকটা সত্যি অভাবী বটে, গরিব বটে, আপনারা দান করুন, তবেই তাকে দেবেন, না তো দেবেন না। কিন্তু আজকে তা হয়েছে, হ্যাঁ, তুমি যদি সত্যি অভাবী হও, তোমার যদি অভাব থেকে থাকে, পঞ্চায়েতের একটা সার্টিফিকেট, ব্লকের একটা সার্টিফিকেট, গ্রাম কমিটি থেকে একটা 3টে সার্টিফিকেট তুমি নিয়েছো, চাও, তোমাকে দেওয়া দেবে। এরকমটাই শর্ত লাগানো দরকার, হাদিসে যেমন আছে। হ্যাঁ, সালাসাতু রিজালিন মিন যাবিল হিজা, কমে 3 জন ব্যক্তি, জ্ঞানী গুণী 3 জন ব্যক্তি বলবে, আসাবাতু ফাকা, সত্যি লোকটার অভাব বটে, আপনারা দেন, তবেই দেবেন, না দেবেন না। এসব ধান্দা ব্যবসা দূরে নেবে মানুষ, কিন্তু আজকে তাই হয়েছে ভাই সকল।
তারপরে হাদিসের শেষে রাসূল বলেন ফামা সাওয়াহুল্লাহ মিনান নাসালাতি ইয়াকাবিসাতু সুওতুন ইয়াকুলুহান নাসু সুওতা। এই তিন ক্ষেত্র ছাড়া মানুষ যদি হাত পাতে বা চায় সে হারাম চাইবে, ইয়াকুলুহান নাসু সুওতা, মানুষ হারাম খাবে, হারাম চাইবে। ভাই সকল, বুঝতে পারলাম যে দান গ্রহণের ব্যাপারে ফকির মিসকিনকে কত সতর্কতা অবলম্বন করতে বললেন। মাসালা আমরা যারা কালেকশন করতে চাই আমাদেরকেও আল্লাহ রাসূল কত সতর্কতা অবলম্বন করতে বললেন। আল্লাহ আমাদের মাল দিয়েছেন, আমরা মালের সৎ ব্যবহার অবশ্যই করব। ওসর যাকাত যেটা যা হক আমরা অবশ্যই বের করে দেবো। তা যদি বের না করে দিই, আমার আসল মালের সঙ্গে যদি মিশে যায়, ওই তো হাদিস শুনলেন, আসল মালকে বরবাদ করে ছাড়বে। আসল মালের সঙ্গে মিশে গেল আমার মাল, পাক মাল তো হলো না, না পাক থেকে গেল, সেই মাল খেয়ে ইবাদত করবো, আল্লাহ ইবাদত কবুল করবেন না। তাই আমরা যেন এই ব্যাপারে চরম সতর্কতা অবলম্বন করতে পারি। পালিশগ্রাম মাসায় থাকছি, আলাউদ্দিন ফাইজির নাম, তো মাঝে মাঝে আসছি, চিনছেন জানছেন, তো কখনো একবার হয়তো আসবো, 2-1 মাস পরেও তো আসবো। যদি আপনাদের সেরকম ওসর, ধানের ওসর নেশাবে কিছু কিছু ভাই আছেন, তাদের ওষুধ দেওয়ার মতো অবস্থা আছে, পালিশগ্রাম মাসার জন্য কিছু রাখবেন। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আমরা যেন মনের হক আদায় করি, আর দান গ্রহীতা তারা যেন সঠিক পদ্ধতিতে দানকে আমরা গ্রহণ করি। অবৈধ পথ যেন শয়তানি ওয়াসওয়াসা প্ররোচনায় পড়ে অবৈধ পথ যেন আমরা অবলম্বন না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। মাল আল্লাহ মালে আল্লাহ বরকত দিন, বালা মুসিবত দূর করুন, ঈমান ইজ্জত কি জিন্দেগি আল্লাহ উনকা আতা ফরমা। আমিন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম।